গুড মর্নিং। আজকে 18ই জুন 2025 বুধবার। তো আজকে ওর বলতে ছেলের 45 ডেজ কমপ্লিটের যে ভ্যাকসিনটা আছে সেটা দিতে নিয়ে যাব আমাদের পাড়ার যে হেলথ সেন্টার আছে ওখানে। তো এই জাস্ট ও স্নান করে ফিট করে এখন কোলে ঘুমিয়ে পড়েছে। আমি রেডিও হয়নি, মনীষা রেডি হচ্ছে। তো একটু টেনশান হচ্ছে এই কারণেই, সেকেন্ড ভ্যাকসিন মানে জন্মের পরের যে ভ্যাকসিনটা 45 ডেজের ওটা আজকে দিতে নিয়ে যাচ্ছি। তো শুনেছি নাকি খুব ব্যথা হয়, জ্বর আছে। তো এটা নিয়ে একটু টেনশান হচ্ছে, মনটাও খারাপ। কারণ যেভাবে অ্যাক্টিভিটি এখন করছে, ভ্যাকসিন নেওয়ার পরে 2-1 দিন একটু শরীরটা ডাউন হয়। তো ওটার জন্যই টেনশান হচ্ছে। জ্বর যদি আসে ওটা নিয়ে টেনশান। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো প্রথমে ভেবেছিলাম স্কুটি নিয়ে যাব, তো এখন স্কুটি নিয়ে যাব না, প্ল্যান চেঞ্জ। টোটো নিয়ে নিয়েছি, টোটো করেই যাব। তো চলো, যাওয়ার পথে তোমাদের সাথে কথা হচ্ছে। ওখানে গিয়ে যদি দেখাতে পারি তাহলে কিছু দেখাবো। বাই বাই। A few minutes later. আমরা বেরিয়ে পড়েছি ভ্যাকসিনের উদ্দেশ্যে। জানি না সুস্থ রূপে নিয়ে যাচ্ছি। এই ভ্যাকসিন না দিলেও জ্বালা, দিলেও জ্বালা। ব্যথা করবে, লাগবে, জ্বর আসবে, কি যে টেনশন। যাই হোক, দিতে তো হবেই। যাচ্ছি, চলো ওখানে গিয়ে দেখবো ওর রিয়াকশনটা কীরকম। ফার্স্ট ভ্যাকসিন মানে ছোটোবেলায় যেটা নিয়েছে কেমন অবস্থা, ওটা তো তখন রিয়াকশন অত করতে পারিনি, কারণ একদম ছোটো সবে হয়েছে। তখন ওদের ব্যথার ফিনিশটা তো হয় না, কিন্তু এখন তো বুঝবে। এখন দেখা যাক ইঞ্জেকশনের রিয়াকশনটা কেমন দেয়। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। ভ্যাকসিন হয়ে গেছে। ভ্যাকসিনের ভিডিওটা ফুটেজটা নিতে পারিনি, কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ করছে না। অনেক বাচ্চা আছে তো, অনেক মহিলার ব্যাপার, তার জন্য মানে আমি তো ওকে নিয়েছিলাম আর ওকে ঢুকতে দেয়নি বলে আর ভিডিওটাও দেওয়া হয়নি। তো বাবু খুব একটা কাঁদেনি, মানে যখন দিয়েছে ওইটুকু টাইমটাই কেঁদেছে। দেওয়া হয়ে গেছে, কাদা বন্ধ হয়ে গেছে। ওই ঘুমিয়ে পড়েছে। বাড়িতে গিয়ে হয়তো ফ্যান ফ্যান করবে, কারণ ব্যথা হবে, জ্বর হবে, তো স্বাভাবিক হবেই। তো দেখা যাক রাতের কি দৃশ্য হয়, কেমন ফ্যান ফ্যান করে, কতটা করবে না, কারণ ও একটু ধৈর্য শক্তিটা প্রচুর। ভালো, সবাই বলছে যারা ভ্যাকসিন দিচ্ছে, আশা দিদিরা সবাই বলছে যে ওর প্রচুর ধৈর্য। এতটা ব্যথা সব বাচ্চারা কেটেই চলেছে। ওরা বলতে খাচ্ছে, দেওয়া হয়ে যাওয়ার পর 1 ঘন্টা ধরে খাচ্ছে। ও দেওয়া হলো, ওইটুকুটা এক করলো, ব্যাস তারপর শুরু। এই তো বাড়িতে যাই, জ্বরের ওষুধটা খাওয়াতে বলেছে। আমি এই সেটের ওষুধ নিই নি, কারণ জ্বরের ওষুধ যেহেতু বাড়িতে রয়েছে লিকুইড, সেটাই খাওয়াবো বললো। যেমন 6 ঘন্টা অন্তত খাওয়াতে বললো। বা কয়েকটা ব্যথা হবে জানি, বলে দিল যে বা কয়েকটা ব্যথা হবে। চলো, রাতের বেলায় যদি কাঁদে, মনে হয় না খুব একটা কাঁদবে, ঘুমোবে। আমার যেমন আমার শরীর হলো ঘুমোয় বেশি। তো দেখা যাক কি হয়। তোমাদের ভ্যাকসিন নেওয়ার কি কি এক্সপিরিয়েন্স আছে আমাকে একটু বলো, জানিও। আমারটাও যা পরে শেয়ার করবো। চলো বাড়িতে যাই, বাড়িতে ওষুধটা খাইয়ে দেবো আগে, আগে ব্যথাটা খুব একটা না। হামফাম জেল লাগাতে বলতো, হামফাম জেলটাও লাগাবো। চলো টাটা। বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো, মানে খুব বাজে ওয়েদার, আর কি করবো। এই টোটোতে করে যেতে হলো বৃষ্টির জন্য। দোকানে গিয়ে বাবু আবার অনেকটা বমিও করে দিয়েছে, যেহেতু ছাতি পড়েছে বমি করে দিয়েছে। বাবাকে পাঠিয়েছিলাম জামা আনাতে, যে জামাটা আনানো হলো, সে পরানো আর হলো না। হলো মানে ভ্যাকসিন হয়ে গেছে, চলে আসবে, যা পরাবো না। চলো টাটা। পরে যদি কান্নাকাটি করে তাহলে আমাদেরকে কান্নাকাটি করেছে না, ঠিকঠাক আছে। আজকে ভ্যাকসিন দিয়ে আসার পরে, এই যে তোমার ভ্যাকসিন দিয়ে আসার পরে প্রতিক্রিয়া কি একটু জানাও, একটু জানাও, তোমার প্রতিক্রিয়াটা জানাও যে ভ্যাকসিন দিয়েছে তোমার কেমন লাগছে। এটা এটা তো তোমার ঢঙের কান্না, এটা ঢং করছো তুমি, বুঝেছো? তুমি এখন চাইছো যে আমাকে একটা কোলে নাও। আচ্ছা, এটা তুমি প্রতিক্রিয়া বলছো যে তোমার কষ্ট হচ্ছে, বাবু? কাঁদে না তো?
আজকের দিনটা একটু তো কষ্ট করতেই হবে, সবাই করেছে, তোমার বাবাও করেছে, তোমার মাও করেছে। এটা কি তোমার এটা কি তোমার খিদের কান্না? এটা কি খিদের কান্না? না 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 না, ওরকম কাঁদে না তো, কাঁদে না তো, তুমি তো ভালো ছেলে, তো তুমি তো স্ট্রং বয়, তুমি তো গুড বয় এবং স্ট্রং বয় দুটোই, তোমার তো ধৈর্য শক্তি প্রচুর। তো কালকে ভিডিওটা এন্ড করা হয়নি, কারণ ওর শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো। মানে ব্যথা তো হবে, জ্বর তো হবে, এটা স্বাভাবিক। খুব কান্নাকাটি করেছিল বাড়িতে এসে, খুব না, মানে ওই 3-4 মিনিটের মতন কান্নাকাটি করেছে, তারপর ঘুমিয়ে পড়েছে, সারা রাত ঘুমিয়েছে। কিন্তু আজকে সকাল থেকে শরীরটা খারাপ, মানে হচ্ছে আমি বুঝতে পারি না, হালকা ঠান্ডা লেগেছিল, কিন্তু হালকা ঠান্ডা লাগার পরে ভ্যাকসিন দেওয়ার জন্য ঠান্ডাটা বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। দিয়ে আজকে সকালবেলা ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি, ডাক্তার মেডিসিন দিয়েছে, বলেছে আজকে যদি জ্বর না কমে তাহলে অ্যান্টিবায়োটিক চালু করতে। আর যদি এই যে ওর সর্দির জন্য মানে যদি দম নিতে কষ্ট হয় বা কোনো কিছু এরকম সিমটম থাকে, তাহলে নেবুলাইজার স্টার্ট করতে। এখন নেবুলাইজার স্টার্ট করতে না। তো এই হচ্ছে আপডেট ভ্যাকসিনের পর। ও পাপা এসছে, তাই পাপাকে দেখছে ঘুরে ঘুরে, এখন দেখতে শিখেছে, তাই এখন সব ঘুরে ঘুরে দেখবে। জ্বরটাও কমেছে, ভগবান করুক জ্বরটা কমে যায়, জ্বরটা যেন আর না আসে, কারণ জ্বর যদি আসে তাহলে কালকে থেকে বলেছে অ্যান্টিবায়োটিক চালু করতে, আর যদি জ্বর না আসে তাহলে অ্যান্টিবায়োটিকটা লাগবে না, শুধু সর্দির ওষুধ দিয়েছে, আশা করি আর আসবে না। আমার হন্তু এই যে হ্যাঁ, অনেক কিছু বলে ফেললো, প্রচুর কথা বলে ফেলেছে। চলো টাটা, বাই বাই।